গোপাল ছিল প্রকৃত ফাউন্ডার, রিয়েল ফাউন্ডার পাল বংশের। তাহলে পাল বংশের রিয়েল ফাউন্ডারকে গোপাল। তিনি ছিলেন ফাউন্ডার অফ অদন্তপুরী। অদন্তপুরীকে ফাউন্ড করেছিল গোপাল, অদন্তপুরী মহাবিহার। ঠিক আছে, আর তিনি বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন। ব্যাস, যে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট শুধু সেই জিনিসগুলোই আলোচনা করবো, এক্সট্রা কিছু পড়বো না। তাহলে গোপাল হয়ে গেল, গোপাল ছিল রিয়েল ফাউন্ডার, তিনি বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন, তিনি অদন্তপুরী মহাবিহার স্থাপন করেছিলেন। ঠিক আছে, হ্যাঁ, আর সময়টা দেখে নেবো 750 থেকে 770 এডি, মনে রাখবো। এবার গোপালের পরে কে এলো? ধর্মপাল। ধর্মপালের সময় কি? 770 থেকে 810 এডি। তিনি ছিলেন ফাউন্ডার অফ বিক্রমশিলা মহাবিহার আর সম্পুরী বিহার। তাহলে বিক্রমশিলা মহাবিহার আর সম্পুরী বিহার কে ফাউন্ড করেছিল? ধর্মপাল। খালিমপুর তাম্রফলক থেকে এই ধর্মপালের সম্বন্ধে আমরা জানতে পারি। খালিমপুর তাম্রফলক, তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ে সংস্করণ করেছিলেন, মানে রিপেয়ার করেছিলেন। ঠিক আছে, ধর্মপালের পরে এবার আমরা দেখব দেবপাল। দেবপালের সময় কি? 810 থেকে 850 এডি। ঠিক আছে, দেবপাল ছিল পাওয়ারফুল কিং, পাল বংশের শক্তিশালী রাজা ছিল দেবপাল। এই সময় আরব পর্যটক সুলেমান এসেছিল। তাহলে পাওয়ারফুল কিংকে দেবপাল, আরব পর্যটক সুলেমান এই সময় আসে। তারপরে এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, তবু আমরা দেখে নিই। নারায়ণ পাল, সময় ছিল 850 থেকে 908 এডি। ভাগলপুর লিপি থেকে আমরা এনার বিষয়ে জানতে পারি, ভাগলপুর লিপি। ঠিক আছে, মহিপালের সময়টা দেখে নাও। মহিপাল 988 থেকে 1036 এডি, সেকেন্ড ফাউন্ডার বলা হয়। তাহলে ফাউন্ডার কে ছিল? ফাউন্ডার ছিল গোপাল। গোপাল ছিল ফাউন্ডার, মিনিট, গোপাল ছিল ফাউন্ডার, তাই তো? গোপাল ছিল ফাউন্ডার। দেবপাল ছিল পাওয়ারফুল কিং, আর সেকেন্ড ফাউন্ডার কে? মহিপাল। সেকেন্ড ফাউন্ডার হচ্ছে মহিপাল। ঠিক আছে, লাস্ট হচ্ছে রামপাল। রামপালের সময়টা দেখে নাও, 1077 থেকে 1130 এডি। রামচরিত কার লেখা? সন্ধ্যাকর নন্দীর। সন্ধ্যাকর নন্দীর রামচরিত লেখা। রামচরিত কি? রামচরিত হচ্ছে এই